হ্যালো দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে। দেখুন এখানে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। তো এখানে যারা আসবেন দেখুন, চোখে না দেখলে আসলে এই সৌন্দর্য বলা যাবে না। আমরা সকালে নাস্তা করেই বের হলাম। তো বের হয়ে যেটা করলাম, এখানে পাহাড়ে ওঠার জন্য বাঁশের লাঠি পাওয়া যায়। তো এখানে লাঠি ভাড়া দেয়া হয় 20 টাকা করে। তো আমরা এখান থেকে লাঠি নিয়ে নিলাম, কারণ পাহাড়ে ওঠার জন্য লাঠিগুলো খুবই গুরুত্বপূর্ণ। লাঠির গুরুত্ব আগে আমরা ওইভাবে বুঝিনি। তো পাহাড়ে ওঠার যখন উঠছি তখনই আমরা বুঝতে পারলাম লাঠিগুলার গুরুত্ব। দেখুন আমরা প্রবেশ করেছি মূল গেট দিয়ে। তো এখানে এসে আমরা দুটি গেট পাবো। আমরা বাম দিক দিয়ে উপরে উঠবো। উপরে ওঠার জন্য বাম দিকের রাস্তাটা ভালো। তো বাম দিক দিয়ে আমরা উপরে যাব। দেখুন কিছুদূর আসার পরে শ্রী শ্রী সীতা মন্দির। এই সীতা মন্দিরটি ডানে অবস্থিত। কিছু দোকানপাট আছে এখানে। তো এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। তো আমরা আজকে আপনাদের পুরো ভিডিওটি দেখাবো, একদম পাহাড়ে ওঠা থেকে শুরু করে নামা। দেখুন ওই যে দূরে পাহাড়টি দেখা যায়, এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। তো আমরা একদম চূড়া পর্যন্ত যাব। যত কষ্টই হোক আপনাদের দেখাতে চেষ্টা করব। তো দেখুন আমরা এইখান থেকে দেখছি। তো আসলে চন্দ্রনাথ মন্দিরের চূড়া পর্যন্ত পৌঁছাইতে 2 ঘন্টার মতো সময় লাগে। আশপাশে কিছু দোকানপাট পেয়ে যাবেন, কিছু কেনাকাটা করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে 2 ঘন্টা সময় লাগবে উঠতে। নামার সময় অবশ্য সময় এত লাগবে না। নামার সময় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। নামার সময় একটু ইজি হবে, তবে উঠায় হচ্ছে বেশি সময় লাগবে। তো পাহাড়ে ওঠার কিছু নিয়ম আছে, যেমন আপনাদের আস্তে আস্তে উঠতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। সাথে অবশ্যই পানীয় জল নিয়ে যেতে হবে, কারণ এখানে যেহেতু পাহাড়ি এলাকা, জলের খুব ক্রাইসিস। উপরে জল পাবেন, তবে সেটি আপনাদের চড়া মূল্য দিয়ে কিনতে হবে। তাই আমরা যতটা সম্ভব জল সাথে নিয়ে আসছি, কারণ ব্যাগে বেশি কিছু বহন করা যাবে না। কারণ আপনি যত ঢিলাঢালা ভাবে উঠতে পারেন ততই ভালো। আর ওঠার জন্য আপনি সবসময় হালকা পাতলা পোশাকগুলো ইউজ করবেন। দেখুন আশপাশে অনেক দোকান আছে মাঝে মাঝে। তো এখনো আমরা খাড়া সিঁড়িতে উঠতে শুরু করিনি, কিছু দূর আগালেই খাড়া সিঁড়ি। তো আমরা আস্তে আস্তে হাঁটছি, বেশি তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে হাঁটতে হবে, কারণ ওঠা নামা দিয়ে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। সেই জন্য আমাদের অবশ্যই আস্তে আস্তে উঠতে হবে, বেশি ক্লান্ত হওয়া যাবে না। কিছু দূর পর পর গিয়ে রেস্ট নিতে হবে, তারপরে আবার উঠতে হবে। তো এখানে যেটা দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে ইয়াং যারা, তারা এখানে আসছে, কারণ এই পাহাড় জার্নি ছোট বা বয়স্ক যারা আছে বা মহিলা যারা আছে, এরা তেমন পারবে না, এদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তাই মূলত এখানে ইয়াংদের জন্যই পারফেক্ট। তো দেখুন অনেকেই যাচ্ছে, তো আমরাও সবার সঙ্গে যাচ্ছি। তো অন্যরকমের একটা অনুভূতি যে আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠবো। উঠে আমরা শিব মন্দির মন্দির দর্শন করব। তো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, পাহাড়ে ওঠার সময় বেশি তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে উঠতে হবে। তাড়াহুড়া করলে আপনি অল্পতেই হাঁপিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। তো এখানে আসলে অনেকেই বেশি দূর পর্যন্ত যেতে পারে না। কিছু দূর 1.5 ঘন্টার মতো যাওয়ার পরে 2টা মন্দির পাওয়া যায়। তো ম্যাক্সিমাম লোকই ওইখান থেকে চলে আসে। তো তারপরে আরো 40 মিনিটের মতো উপরে উঠলে হচ্ছে একদম পাহাড়ের চূড়ায় যে মন্দির, সেই মন্দির পর্যন্ত পৌঁছানো যায়। তো দেখুন এখান থেকে ভিউ দেখুন,
তো এইখানে সবাই উঠে রেস্ট নিচ্ছে এবং চারপাশটা ঘুরে দেখছে। তো আমরাও রেস্ট নিয়ে নিয়ে উঠছি, আবার ওঠা শুরু করলাম। দেখুন এইখান দিয়ে রাস্তাগুলো মূলত সিঁড়িগুলো একটু খাড়া এবং সিঁড়িগুলো ভাঙা, তো যার কারণে উঠতে অনেক সমস্যা হয়। খুব সাবধানে উঠতে হবে, অবশ্যই সতর্কতার সঙ্গে উঠতে হবে, কারণ এইখান থেকে আশপাশে পড়ে গেলে বড় ধরনের বিপদ হয়ে যাবে। কারণ কেউ যদি এখান থেকে পড়ে যায় অবশ্য তাকে খুঁজেও পাওয়া যাবে না, এমন অবস্থা। তো এখানে আনুমানিক ২২০০-র মতো প্রায় সিঁড়ি আছে, ২২০০-র মতো সিঁড়ি। আর এটির উচ্চতা হচ্ছে ১১৫০ ফিটের মতো। তো যারা যারা উঠছি, আমরা যেভাবে উঠছি এইভাবে যদি উঠতে থাকি আমাদের হচ্ছে ২ ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাইতে, এবং নামার সময় অত সময় লাগবে না, নামার সময় ১.৫ ঘন্টার মতো সময় লাগবে। টোটালি আমাদের ৩.৫ ঘন্টা সময় লাগবে। তো দেখুন অনেকেই অনেক কষ্ট করে উঠতেছে। অবশ্য সবারই ইচ্ছা করে দেখার জন্য, তারপর অনেক কষ্ট করে উঠছে। তো সবারই কষ্ট হয়, আমাদেরও অনেক কষ্ট হয়েছে, তারপরও আমরা যাচ্ছি কষ্ট করে। তো যাই হোক, আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন, আমরা আপনাদের একদম শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটি যদিও একটু লম্বা হবে, তারপরও আমরা চেষ্টা করব আপনাদের অনেক সুন্দরভাবে পুরো পাহাড়টি দেখানোর জন্য। দেখুন এই সিঁড়িগুলো দেখুন, ভাঙা সিঁড়ির পাশ দিয়ে মনে হচ্ছে পড়লে সমস্যা হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। তো আমরা মাঝে মাঝে রেস্ট নিয়ে তারপরে আবার উঠছি। তো আপনারা যারা আসবেন এই চন্দ্রনাথ পাহাড়ে একদিনের ট্যুরেও আসতে পারেন। তো একদিনে এইখানে ২টি-৩টি জায়গায় যেতে পারবেন, চন্দ্রনাথ পাহাড় দেখতে পারবেন এবং চিটাগাংয়ের আরো ২-১টি স্পটে আপনারা যেতে পারবেন। দেখুন আমরা এইখান থেকে পাশের ভিউটা নিচ্ছি। দেখুন সবাই প্রায় ক্লান্ত। তো পাহাড়ে আসলে আরোহণ করা এতটা সহজ নয়। দেখুন এখানে পাশে ছোট ছোট দোকান আছে, বিভিন্ন ধরনের খাবার আছে, কলা আছে, শরবত আছে, এগুলো আপনারা খেতে পারেন। ২০ টাকা গ্লাস শরবত, জল দিয়ে, লবণ দিয়ে, আর শুধু হচ্ছে চিনি আর লেবু দিয়ে, যেটা লেবুর শরবত। তো আমরা ওঠার সময় বেশ কয়েকবার খেয়েছি। মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি বসে। তো মাঝে মাঝে বসার জায়গা করা আছে, আসলে এই জিনিসটি খুব ভালো লেগেছে। আমরা বসে রেস্ট নিচ্ছি। তো অনেকেই দেখুন আমাদের সাথে। এইখান থেকে আর বেশি দূরে না, আর একটু উঠলেই হচ্ছে মন্দির দেখা যাবে। প্রথমে যে ২টি মন্দির আমরা দেখব, দেখুন আর একটু উঠলেই আমরা মন্দির দেখব। মন্দিরে চলে এসেছি। তো এইখানে হচ্ছে ২টি মন্দির রয়েছে। এইটি হচ্ছে বিরূপাক্ষ মন্দির। দেখুন শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। এখানে ভগবান শিবের শিবলিঙ্গ আছে। তো আসলে আপনারা জানেন এখানে হচ্ছে ৫১ ফিটের ১ ফিট, অর্থাৎ সতী দেবীর দক্ষিণ হস্ত অর্থাৎ ডান হাত এখানে পতিত আছে। তাই এটি হচ্ছে একটি শক্তিপীঠ। তো যার কারণে এখানে ভগবান শিব চন্দ্রশেখর নামে এবং সতী দেবী ভবানী নামে পূজিত হয়। তো দেখুন সবাই মূলত এইখানে যে ২টি মন্দির রয়েছে, ম্যাক্সিমাম লোকেই এই পর্যন্ত আসতে পারে, কিন্তু এরপরে কিন্তু আর যে একদম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যে মন্দিরটি রয়েছে, চন্দ্রনাথ মন্দির, ওই পর্যন্ত আসলে অনেকেই যেতে পারে না। এইখান থেকে 60% লোকই আবার নেমে যায়। তো এই পর্যন্ত আসতে ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে। তো আমরা এইখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যে চন্দ্রনাথ মন্দির আছে আমরা ওই পর্যন্ত যাব। দেখুন, তো আমরা আবার রওনা করলাম এইখান থেকে, যে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। দেখুন এইখান থেকে কোনো কিছু নিচে দেখা যায় না, একদম সাদা। এখান থেকে যদি কেউ নিচে পড়ে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখুন রাস্তাগুলো দেখুন, কত খাড়া এবং ভাঙা সিঁড়িগুলো।
তো এখান থেকে দেখুন এই সিঁড়িটা, তারপরে আরেকটা সিঁড়ি পার হলেই আমরা একদম যে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা রয়েছে চন্দ্রনাথ মন্দির, সেখানে পৌঁছে যাব। তো দেখুন, আপনারা একটু যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন, বেশি তাড়াহুড়া করবেন না, কারণ এখানে অনেক সতর্কতার সঙ্গে এই সিঁড়িগুলো উঠতে হয়। কোনো কারণে যদি আপনি আশপাশে ছুটে পড়েন তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। দেখুন, এখানে অনেক আগে সিঁড়িগুলো কাজ করা, তো সিঁড়িগুলো ভাঙা। তো আমরা প্রায় চলে এসেছি, দেখুন উপরে চলে এসেছি, চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় আমরা এখন চলে এসেছি। দেখুন এই যে সামনে গেট দেখা যায়। তো অনেকেই আমাদের আগে আসছে। তো আমরা সকাল সকালে রওনা করেছিলাম 8টার দিকে। তো আমরা 10টার ভিতর পৌঁছে গেছি। দেখুন উপরে অনেক মানুষ, সবাই এইখান থেকে চারিদিকে ভিউটা দেখছে, ছবি তুলছে। তো আসলে এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে। দেখুন এখানে রেলিং করা আছে, কেউ যাতে নিচে না পড়ে যায়, তো বিপদ এড়ানোর জন্য রেলিং করা আছে। তো এখানে এসে অবশ্যই খুব সাবধানতার সাথে থাকতে হবে, কোনো হইচই চিল্লাচিল্লি করা যাবে না, নিরাপত্তার সাথে। দেখুন এই যে সামনে যে মন্দির, দুটো মন্দির, আমরা ওইখান থেকে এসেছি। ওইখান থেকে এখানে আসতে 40-50 মিনিটের মতো সময় লেগে গেছে। তো খুব খাড়া সিঁড়িগুলো ছিল। দেখুন আশপাশে কত সুন্দর, আসলে এখানে এসে আসলে আপনার মন ভরে যাবে। দেখুন রেলিং এর উপরে দাঁড়িয়েছে, আসলে এত সাহস করা এখানে মোটেও ঠিক না। দেখুন এখানে যদি আপনি আসেন আপনার মনটা একদম ভরে যাবে। দেখুন কত সুন্দর, এখানে আসলে বলে বোঝানো যাবে না, এত সুন্দর এখান থেকে চারিদিকের ভিউ। দেখুন মনে হচ্ছে একদম মেঘের কাছে চলে এসেছি। দেখুন সামনেই এই যে মন্দির, তো আমরা মন্দিরের দিকে যাব। দেখুন এই হচ্ছে চন্দ্রনাথ মন্দির, ভগবান শিবের মন্দির। দেখুন, দেখুন 1150 ফিট উঁচুতে অবস্থিত এই মন্দির। তো আমরা যখন আসছি প্রচন্ড রোদ গরম, তারপরেও আমরা আসছি। তো আপনাদের পুরোটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আরো নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। দেখুন আমি মন্দিরটির ভিতরেও আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর, এখানে আসলে আপনার মনটা একদম ভরে যাবে। এই যে এই পাশ দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। তো দেখুন এই যে দূর থেকে মন্দিরটি দেখুন, আসলে পাহাড়ের চূড়ায় অতটা জায়গা নেই, জায়গা কম, যার কারণে এইখানে দেখুন এই যে মন্দিরের ভিতরটা দেখুন, অনেক ভক্তবিন্দু চলে এসেছে। দেখুন এখানে পুজো দিতে। তো আমরা আসলে একটি গ্রুপ হয়ে এসেছি, যার কারণে অতটা সময় পাইনি যে এখানে সময় দিব। তারপরে যতটুকু দেখানো যায় আমি দেখাচ্ছি। দেখুন এখানে যারা এসেছে দেখুন অনেক কষ্ট করে এসেছে। দেখুন এই মন্দিরের পাশ দিয়ে এই যে সরু রাস্তাটা, এইখান দিয়ে হচ্ছে আগালেই সামনে হচ্ছে নামার রাস্তা। এইখান থেকে দেখুন ডানে বামে তাকালে, নিচের দিকে তাকালে অবশ্য ভয়ই লাগে যে কত উঁচুতে উঠছি। দেখুন শহরটা এখান থেকে অনেক ছোট ছোট দেখা যায়। দেখুন বিল্ডিং গুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। দেখুন অনেক সুন্দর লাগবে, আপনাদের মন ভরে যাবে এই সুন্দর পরিবেশে আসলে, কার না ভালো লাগে। দেখুন এখানে অনেক সুন্দর একটি জায়গা, প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে এখানে মেলা হয়। দেখুন এই মেলাতে প্রচুর লোকের সমাগম হয়। তো আমরা এখন নেমে যাব, আমাদের হাতে সময়ও কম। তো নামার সিঁড়িটি কিন্তু
প্রচন্ড খাড়া, নামার সময়ও খুব সতর্কতার সাথে নামতে হবে। আমরা যে বাঁশের লাঠি নিয়ে এসেছিলাম সেই লাঠিটি আসলে খুব, লাঠির যে কার্যকারিতা তা আমরা টের পেয়েছি। লাঠি ছাড়া কেউ পাহাড়ে উঠতেই পারবেন না, তো অনেক উপকারী। দেখুন আপনারা খুব সহজে আসতে পারবেন, এটি চিটাগাং থেকে ৩৫ কিলোমিটার দূরত্ব। দেখুন নিচে নামার পরে বিশাল বড় একটি বট গাছ, এইখান থেকে আপনার সিএনজিতে নামতে পারবেন এবং এই পথ দিয়ে আসলে সিএনজিতে এই পর্যন্ত উঠতেও পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি ৩০০ টাকা ভাড়া দিতে হবে। ওঠার জন্য ৩০০ এই পর্যন্ত, নামার জন্য ৩০০। এই দিক দিয়ে আসলে এইখান থেকে বাকিটা পায়ে হেঁটে উঠতে হবে। এখন আমরা এখানে একটু রেস্ট নিব। দেখুন এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, আপনারা চাইলে খেতে পারেন, তবে প্রাইসটা একটু বেশি। তো আমরা দেখি কি খাওয়া যায়। তো আনারস খাবো আমরা। তো নিয়ে আনারসটা কেটে সুন্দর করে মাখিয়ে দিছে। দেখুন অনেক মজা করে আমরা আনারস খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনার সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।